বাবা মাও আসলো, আমাদের ব্যস্ততাও বেড়ে গেল। আমাদের এদিকে বিজনেসের এত বেশি চাপ, সামনে ইন্ডিয়ায় যাব, এগুলো নিয়ে আরো বেশি টেনশনে আছি। কারণ এই সিজনাল টাইমে কোথাও বের হওয়া মানে আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এই ক্ষতি হয়তো পুষিয়ে নিতে পারবো, কিন্তু বাবার অসুস্থতা সেটা যদি আরো বেশি ক্ষতি হয়ে যায়, ওইটা আমরা পোষাতে পারবো না। তাই এই সব টেনশন গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আমরা এখন প্ল্যান করেছি চলে যাব খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে বাবাকে নিয়ে। আর তাই এই 3 দিন এত বেশি ব্যস্ততায় বিজনেসে দিচ্ছি যে আমরা যেন এই 3 দিনে আরো 4 দিনের কাভার করে নিতে পারি। এই জন্য সবসময় বিজনেসের ওই রুমেই আমরা থাকি। আমার কাজের দিদি এসে সব কাজ করে দিয়ে যায়, মা রান্না করে শুধু। আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখি মা রান্না করে ফেলেছে সকালের খাবার দাবার। আজকে আর রুটি করা হয়নি, কারণ মেয়ের বাবা আবার আমার বাবা কেউই আজকে রুটি খেতে চাচ্ছিল না। এই মার ভাত নাকি খাবে। এই মার ভাতের সাথে আলু সিদ্ধ খুবই মজা লাগে, আর সাথে ডিম ভাজি। তো বাবা মার যেহেতু ডিম ভাজি খাওয়া হবে না, তাই আমাদের জন্য ডিম ভাজি করে নিয়েছি। মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছিলাম ওর টিফিন। সে টিফিনেও নিবে এই খাবারটাই। এর আগের দিন মেয়ের এই টিফিন বক্সের ভিডিও দেওয়ার পর অনেকে জানতে চেয়েছেন এটা কোথা থেকে নিয়েছি। আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, পরে অনেক খুঁজে খুঁজে সেই ভিডিওটা বের করে আবার নামটা আমি সেখান থেকে নিলাম। এটা বেঙ্গল যে ব্র্যান্ডটা, সেখান থেকে নেওয়া হয়েছে। আপনারা হয়তো চাইলে গিয়ে খুঁজে দেখতে পারেন, পেতেও পারেন। অনেকদিন আগে নিয়েছিলাম। তো আজকের মেয়ের টিফিনে ছিল এই যে মার ভাত, সাথে একটু আলু ভর্তা, আর এই যে ডিমগুলো ছোট ছোট কুচি করে দিচ্ছি। এখন সবগুলো দিয়ে চামচ দিয়ে মাখিয়ে দিব, সাথে একটু চাটনি দিয়ে দিব, আর ও অনেক মজা করে এটা খাবে। আর এই টিফিন বক্সে আমি আবারও বলছি, এটাতে মেখে দিলে নষ্ট